ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وقال رسول الله صلى الله عليه وسلم ما طلعت الشمس إلا وبجنبتيه ملكان يناديان أيها الناس اتقوا الله هلموا إلى ربكم يسمع صوتهما كل شيء إلا الثقلان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কামারখানা বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিনের প্রধান অতিথি প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ রব্বানী সাহেব দামাত বরকাতুহু দিগার হযরতে উলামায়ে কেরাম বেরাদরান ইসলাম আজকে আমাদের এই এলাকার মধ্যে বিশেষ করে লম্বা সময় বয়ান আমরা তাদের কাছ থেকে শুনবো যাদেরকে দূর থেকে দাওয়াত দিয়ে আনছি তারা হলো আমাদের মেহমান আর আমরা এলাকার যারা তারা যে কোনো সময় এলাকার বক্তা থেকে বয়ান শোনা যায় শুক্রবার আছে প্রতি শুক্রবারে জুমার নামাজ হয় এরপরেও কর্তৃপক্ষের নির্দেশ পালনার্থে পালন করার জন্য
আপনারা জানেন গত 25শে ডিসেম্বর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার কামারখানা কিছু অসমাপ্ত আলোচনা ছিল আমার, আপনারা জানেন। আর এই কিছু অসমাপ্ত আলোচনা করার জন্যই এখানে বসছি। আজকে 25শে ডিসেম্বরের অসমাপ্ত আলোচনাগুলো করব, আর আগামীকাল সূরা ইখলাসের তাফসীর করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই জন্য আজকে সূরা ইখলাস তেলাওয়াত করি নাই, আজকে সূরা জিনের প্রথম 2টা আয়াত তেলাওয়াত করছি, যেহেতু জিনদের ব্যাপারে আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? সবারই কি মনে আছে? আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা আবার ভয় পাইবেন না, হুজুরের গলা দূর চলে না, বুঝা যায় গলা চলবে না। এই আমাদের নেত্রকোনা ওই পাহাড়ি এলাকা, খুব ঠান্ডা এলাকা, ওই এলাকাতে সাধারণ এই আপনাদের এলাকার মতন মাইক্রো বাসে চলা যায় না, চিকন ছোট ছোট রাস্তা, সেখান থেকে মোটর সাইকেলে চলতে হয়। আর ঠান্ডা, আওয়াজ চিল্লাইবার কারণে ভাঙে নাই, ঠান্ডার কারণে আওয়াজ বসে গেছে। এরপরেও আশা করি কিছুক্ষণ কথা বললে এটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। বেশি সময় কথা বলবো না। 10টার সময় প্রধান অতিথি দামাত বরকাতুহকে বলেছে যে হযরত আপনি 10টার সময় চলে আসবেন, লম্বা সময় বয়ান করবেন। আপনারা আজকে প্রধান অতিথির বয়ানের পরে বুঝতে পারবেন, দেখতে কালো মানুষ, কথা বুঝছেন? হযরত বেলাল কালো ছিল না সুন্দর ছিল? গুণে 1 নাম্বার ছিল। গুণে কি ছিল? 1 নাম্বার ছিল। দেখতে কালো মানুষ, প্রথমে বুঝবেন এমন একটা কালো মানুষ কি বয়ান করবে, বুঝবেন বয়ানের পরে। আমাদের অনেক উঁচু মাপের একজন আলেম, বাতিলের বিরুদ্ধে সারাটা জীবন লড়াই করে যাইতেছে। একবার জেলখানায় ঢুকে আরেকবার বের হয়, একবার ঢুকে আরেকবার বের হয়। সত্য কথা বললে তো জেল হাজতে যেতেই হবে। জেল হাজত এটা আমাদের আকাবিরদের সুন্নাত। কথা বুঝতে পারছেন? যা এইদিকে যাইলে আমার শিরোনাম পাল্টায় যাইব, আমার যেটা আছে এইদিকেই কথা। যাই হোক, বলছিলাম কুল কায়নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 3 শ্রেণীর মখলুক, ফেরেশতা, জিন আর মানুষ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন বানাইছেন, আর জিনদেরকে আল্লাহ তাআলা বৃহস্পতিবারে বানাইছে, আর মানুষকে আদমকে আল্লাহ তাআলা শুক্রবারের দিন বানাইছেন। এই কথাটা মনে আছে তো? এরপরে এক চুর জিনের নসিহত শুনাইছিলাম, যেটা কয়েক কিতাবের হাদিস, কয়েকজন সাহাবী রাসূল, রাসূলের সাহাবে কেরাম বয়ান করেছেন। এই কথাগুলো কি আপনাদের স্মরণ আছে? কি কি আমলের কথা বলছিলাম একজন শুনাই দিতে পারবেন? চোরে ধরবে না, সন্ত্রাসে পাইবে না, ডাকাতেও ধরবে না, জিনেও ধরবে না, ভূতেও ধরবে না। আয়াতুল সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ। আমরা আমল করি তো না করি না? আমল করি। আমার ভাইরা, বলছিলাম মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনদের মধ্যে এমন ভালো জিন আছে। মানুষের মধ্যেও যেমন খারাপ, জিনদের মধ্যে এমন খারাপ আছে। মানুষের মধ্যেও যেমন বুজুর্গ আছে, জিনদের মধ্যেও তেমন বুজুর্গ আছে। কথা বুঝতে পারছে? মানুষের মধ্যে যেমন সাহাবী আছে, জিনদের মধ্যেও এমন সাহাবী আছে। কথা বুঝতে পারছে? তো আমার ভাইরা, জিনের ব্যাপারে, জিন 3 শ্রেণীর জিন। কত শ্রেণীর জিন? 3 শ্রেণীর জিন। এক শ্রেণীর জিন, এরা বাতাসে হাওয়ায় ঘুরে।
হাওয়াতে ঘুরে, বাতাসে ঘুরে, এক শ্রেণীর জিন। এই যে বয়ান হইতেছে এরা কিন্তু শুনতেছে, কথা বুঝছেন? আবার বুঝবো উল্টা পাল্টা হলে বেজাল আছে, আপনাদেরকে ধরবো না, ধরবো আমারে, কথা বুঝতে পারছেন? আরেক শ্রেণীর জিন যেগুলা কুকুর সাপের আকৃতি বেশি ধরে, কুকুর এবং সাপের আকৃতি বেশি ধরে। বিশেষ করে জিনদের মধ্যে সবচেয়ে বেশি আকৃতি ধরে সাপের, এরপরে কুকুর, আর কুকুরদের মধ্যে মানে কুকুরগুলোর মধ্যে কালো কুকুর যদি পান মনে করবেন এটাই জিন, এটাই শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো কুকুর পাইলে এরে মারো, হত্যা করো। কালো কুকুর নামাজের সামনে দিয়ে গেলে কোন কোন ফোকায়ে কেরাম বলছেন নামাজ ভেঙে যাবে, কথা বুঝতে পারছেন? তাহলে এক শ্রেণীর কুকুর, এক শ্রেণীর জিন কুকুরের আকৃতি ধরে, সাপেরও আকৃতি ধরে। আর এক শ্রেণীর জিন এগুলা না কুকুর, না সাপ, না হাওয়ায় ঘুরে, এগুলা স্বাভাবিক গতিতে চলাফেরা করে। মানুষের আকৃতি ধরতে পারে, মুরগির আকৃতি ধরতে পারে, বিড়ালের আকৃতি ধরতে পারে, মুহূর্তের ভিতরে আকৃতি পরিবর্তন করতে পারে। কিসের কারণে? এদেরকে আল্লাহ তাআলা আকৃতি পরিবর্তনের জন্য ক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা আকৃতি যেন পরিবর্তন হয়, নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, এই ক্ষমতা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। মুহূর্তের ভিতরে এই লন্ডন, এই ইন্ডিয়া, এই বাংলাদেশ, এই মালয়েশিয়া যেতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। সুতরাং জিনদের মধ্যে যেমনি ভাবে জিনদের মধ্যে মানুষের মধ্যে নারী পুরুষ আছে, জিনদের মধ্যেও নারী পুরুষ আছে। জিনের মধ্যে নারী আছে, পুরুষ আছে। মানুষের মধ্যে যেমন নারী পুরুষ, জিনদের মধ্যে নারী পুরুষ আছে। মানুষের যেমন খাবার খায়, জিনেরও তেমন খাবার খায়, কথা বুঝতে পারলেন? মানুষ যেমন বিয়ে শাদী করে, জিনেরও এমন বিয়ে শাদী করে। মানুষ যেমন নামাজ পড়ে, জিনেরও এমন নামাজ পড়ে। মানুষ যেমন তাহাজ্জুদের নামাজ পড়ে, জিনদের মতো তাহাজ্জুদের নামাজ পড়ে। মানুষেরা যেমনি ভাবে পরস্পরে জিহাদ করে, কাফের, মুশরিক, মুসলমান, জিনদের মধ্যে মুসলমান আছে, কাফের আছে, মুশরিক আছে, কথা বুঝছেন? কাফের মুসলমান যেমনি ভাবে মোকাবেলা হয়, জিহাদ হয়, জিন মুসলমান আর জিন কাফেরদের মধ্যেও এমন জিহাদ হয়, যুদ্ধ হয়, কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, মানুষের মধ্যে যেমন কাফের, জিনদের মধ্যেও তেমন কাফের আছে। এই কথাগুলো মনে রাখবেন, এগুলো শিরোনাম। জিনেরাও খাবার খায়, তবে জিনদের খাবার কি? স্বাভাবিকভাবে জিনদের তিন প্রকারের, তৃতীয় প্রকারের জিন যারা, এদের স্বাভাবিক খাবার আমরা যা খাই তারা তাই খায়। আর বাকি দুই প্রকারের জিন, এদের খাবার নিয়ে মতানৈক্য রহিয়াছে। কোন কোন আহলে ইলম তারা বলেছেন হাওয়ায়, বাতাসে যে সমস্ত জিনেরা ঘোরাফেরা করে, এই সমস্ত জিনেরা কোনো খাবার খায় না, এরা বিয়েও করে না, এদের থেকে সন্তানও জন্ম নেয় না, কিয়ামত পর্যন্ত ওই জিনরা মরবেও না, কথা বুঝতে পারছেন? এগুলো আমার বানানো কথা না। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি, আমরা যেমন মুজাদ্দিদে আলফে সানি চিনি আমরা, এমনি ভাবে আল্লাহ তাআলা প্রতি 100 বছরের মাথায় আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াবআসু আলা রাসি কুল্লি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা প্রতি 100 বছরের মাথায় এক একজন মুজাদ্দিদ পাঠাইবেন,
যারা দিনের মধ্যে কোরআন হাদিসকে সামনে রেখে মাসলা মাসাইলকে নতুনত্ব হিসেবে পেশ করবে। মুজাদ্দিদ, যেমন মুজাদ্দিদ আলফে সারি কথা আমরা সবচেয়ে বেশি চিনি, এমনি ভাবে নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি। অনেক উঁচু মাপের মুফতি মুহাদ্দিস ছিলেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যেটা তাফসীরের জালালাইন হিসাবে আমরা চিনি। দুইজন লেখছেন, একজন আল্লামা জালালউদ্দিন সৈয়দী আর একজন আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, দুইজনে লেখছেন। এজন্য জালালাইন বলা হয়, দুই জালালে লেখছে, দুই জালাল। আর এই ঘটনাগুলো যা বলতেছি এইগুলা লেখছেন অত্যন্ত উঁচু ভাবের একজন বড় মুহাদ্দিস এবং মুফাসসির, যিনার নাম হলো আপনারা জানেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির গোটা পৃথিবীতে সবচেয়ে নন্দিত, বিশ্ব নন্দিত তাফসীর, তাফসীর ইবনে কাসির। এই বড় বড় ব্যক্তিরা ব্যাখ্যা কিতাবের মধ্যে লিখছেন, এগুলো আমরা মুতালা করছি। এই মুতালার থেকে আপনাদেরকে বলতেছি, যে সমস্ত জিনেরা হাওয়ায় ঘুরে, এরা খাবার খায় না, বিয়েও করে না, সুতরাং সন্তান জন্ম দেওয়ার তো প্রশ্নই আসে না, আর কিয়ামতের আগে এরা মরবেও না। এত হায়াত আল্লাহ তাআলা এদেরকে দিয়েছেন। আর বাকি দ্বিতীয় শ্রেণীর জিনেরা, এদের খাবার কি? এদের খাবারের ব্যাপারে অনেক আলোচনা হযরত মুহাদ্দিসিন কিরাম হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে আসলে এর মধ্যে একটা ঘটনা বলতে হবে, সেটা হলো ঐতিহাসিক লাইলাতুল জিন্নের ঘটনা। ঐতিহাসিক লাইলাতুল জিন, অর্থাৎ জিনের রাত। জিনের রাত, লাইলাতুল জিন, এটাকে জিনের রাত বলা হয়। জিনের রাত মানে আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। আমার ভাইরা চিন্তা করে বুঝবেন, ফিকির করেন। হযরত ইমাম মাসরুক রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম মাসরুক রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, সমস্ত সাহাবায়ে কেরামের ইলমের গ্রাণ নিয়েছি। সমস্ত সাহাবায়ে কেরামের কোন কোন সাহাবীকে কেমন ইলম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ইলমের গ্রাণ নিয়ে দেখলাম সমস্ত সাহাবায়ে কেরামের ইলম 7 জন সাহাবায়ে কেরামের মধ্যে জমা হয়ে যায়। এর মানে হলো সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম হলো মোট 7 জন সাহাবী। ইমাম মাসরুক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 7 জন সাহাবীর ইলমের গ্রাণ নিয়ে দেখলাম এই 7 জন সাহাবীর ইলম 2 জন সাহাবীর মধ্যে জমা হয়ে যায়। 2 জন সাহাবীর নাম আপনারা জানেন, একজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হযরতে আলী, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আলী। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় আলেম 2 জন সাহাবী, একজন হলেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 সাহাবীর ইলমের গ্রাণ নিলাম, 2 সাহাবীর ইলম একজনের মধ্যে জমা হয়ে যায়, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় আলেম। এটা আমার বানানোর কথা না, এটা মুহাদ্দিসদের তত্ত্ব অনুযায়ী তত্ত্বটা বললাম আপনাদেরকে। আমার মতো একজন সলিমউদ্দিন বানায়া বলার কি অধিকার আছে? আজকে তো আমাদের সমাজে যে কোনো সাধারণ আরবি পাইলেই মনে করি এটা রাসূলের হাদিস মনে হয়।
একজন আমার কয়েকজনে বলছে যে হুজুর, অনেকেই বলে যার কোনো শাইখ নাই তার সাইফ বলে শয়তান। এটা আবার নবীর হাদিস দিয়ে বলতেছি। আমি বলছি এই ধরনের হাদিস আমার জানা নাই, আমার জানা নাই। যার বীর নাই আর বীর শয়তান। আরে পীর ধরার জন্য এই ধরনের যার হাদিস বলার তো দরকার নাই। পীর ধরার জন্য তো কোরআন হাদিস ধরবো। কোরআন হাদিস পীর সাব্যস্ত করার জন্য কোরআনের অভাব নাই, হাদিসের অভাব নাই। পীর সাব্যস্তর জন্য তো যার হাদিস বললিয়া নিজের জীবনকে জাহান্নামী বানানোর দরকার নাই। কথা ঠিক। পীর ধরার জন্য তো কোরআনের আয়াত ধরবো, পীর ধরার জন্য তো হাদিস ধরবো। রাসূল যা বলে নাই এটা বলবো কেন? যাই হোক আমার ভাইরা, মুহাদ্দিসদের তত্ত্ব অনুযায়ী যে বলছিল কে যে আজকে সমাজে কিছু ফাত্তান ফিতনা করতেছে। বলে নামাজের মধ্যে সূরা আমিন বলতে হবে, নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধতে হবে, কোন নাভির নিচে হাত বাঁধার হাদিস নাই, আমিন আসতে বলার কোন হাদিস নাই। বলে কি বলে না? আমি বলি, আমরা ওলামায়ে কেরাম বলি যে তোমাদের কলসির তলা নাই, তোমাদের কলসির কি নাই? তলা নাই। জানেন না ফুটটা মহিলা, খালো মহিলার ঘটনা জানেন না? কলসির মধ্যে গলার হার পড়ে গেছে, এটাকে আনার জন্য হাত দিছে, হাত তো ছোট, হাত পাইতেছে না। আয়সা শাশুড়ি বউকে বলতেছে, আম্মা কলসির তো তলা নাই। আসলে কি কলসির তলা আছে কিনা? আছে। মানে ও তোর হাতে খাড়ো, ও হাত ওই নিচ পর্যন্ত গভীর পর্যন্ত যায় নাই। কথা ঠিক কিনা? আরে বলবো, আজকে গোটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যারা ফিতনা করতেছো, নবীর নিচের হাত বাঁধার হাদিস নাই, আমি রাস্তে বলার হাদিস নাই, আমি বলবো তোমরা ওই খাটো আর ভুট্টা মহিলার মতো। কথা বুঝতে পারছেন? যাই হোক, মুহাদ্দিসদের তত্ত্ব অনুযায়ী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একটি রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা কথাগুলা কান লাগায় শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কাজায়ে হাজতের জন্য গেলেন। কাজায়ে হাজতের জন্য গেলেন। কাজায়ে হাজতের জন্য যায় রাসূল আর আসে নাই। আমরা বড় পেরেশান হয়ে গেলাম, নবীজি কেন আসে নাই? অনেক খোঁজাখুঁজি করলাম, নবীজিকে পাই নাই। আমরা মনে করলাম যেহেতু ওই সময় শত্রুর অভাব নাই, নবীজির শত্রু আসছে কিনা, শত্রুর হাতে গুম হয়ে গেছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তেমন কোথাও যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজায়ে হাজতে গিয়েছিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবনে মাসউদ বললেন, আমরা পাইলাম। পাওয়ার পরে রাসূলকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন গতকালকে? আমরা বড় পেরেশান হয়ে গেলাম, আপনাকে না পেয়ে বড় পেরেশান হয়ে গেলাম। হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আমরা বড় ভয় পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি দায়াল জিন্নি ফাযহাবতু মাহু ওয়া ক্বারাতুল কুরআন। আতানি দায়াল জিন, আমার কাছে একজন জিনের দায়ী, জিনের দায়ী যে দাওয়াতের কাজ পছন্দ করে এমন একজন জিন, দায়ী জিন আমার কাছে আসলো। আমাকে তাদের একটি জামাতের কাছে যাওয়ার জন্য দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আমি ওই জিনদের কাছে গেলাম, যায়া কোরআন হাদিসের আলোচনা করলাম। আলোচনা করার পরে তাদেরকে দাওয়াতের ঘোষণা করলাম আর কোরআন তেলাওয়াত তাদেরকে শোনাইলাম। এই হলো লাইলাতুল জিন্নের ঘটনা। ওই যে বলছিলাম আমি, সুর জিন, সে হলো নাসিবাইন এলাকার জিন। এই যে নাসিবাইন এলাকা, আমি এই ঘটনাটা বোঝাইবার জন্য নাসিবাইন এলাকাতে নিয়ে যাই আপনাদেরকে। নাসিবাইন এলাকা মানে
ও পিছন থেকে যারা আসতেছে ভলান্টিয়ার ভাইরা তাদেরকে হগলা বিছায়া বসাইয়া দেন। অনেক গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি মনোযোগী না হন তাহলে আবার কথাটা আমি বুঝতে পারবো না, কারণ অনেক গভীরে গভীরে কিছু কথা আছে। আবার আমি যদি হঠাৎ করে ভুলে যাই আবার বলতে পারবো না, আবার বলবেন যে হুজুর কি শুরু করছে এখানে। আমি বলছিলাম ওহী আসার আগে নবীর কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের ওহী আসার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন। আর ফেরেশতারা আল্লাহ পাকের পরামর্শ শোনার জন্য ফেরেশতাদের ডানাকে পুরো আরশের মধ্যে বিছায় রাখতেন। আর তখন ওই জিনেরা আকাশের মধ্যে কান লাগায়া আল্লাহ পাকের পরামর্শ শুনতো। শোনার পরে একটা সত্যের সাথে ৭০টা মিথ্যা কথা বানায়া মানুষের সামনে প্রকাশ করত। কিছুদিন পরে মোটামুটি অনেকদিন পর্যন্তই এমন অবস্থা তাদের, কিন্তু কিছুদিন পর ওরা আকাশের মধ্যে কান লাগায় শুনতে পারে না। আকাশ থেকে আগুনের উল্কা পিণ্ড তাদেরকে নিক্ষেপ করা হতো, তাদেরকে নিক্ষেপ করে ওই জায়গা থেকে সরাইয়া দেওয়া হতো। এমন জিনেরা পরস্পর পরামর্শ করলো, আশ্চর্যের ব্যাপার, আমরা আকাশের মধ্যে কান লাগায় শুনতে পারতাম, ইদানিং কি হলো যে কারণে আকাশের মধ্যে কান লাগায়া আমরা আল্লাহ পাকের পরামর্শ শুনতে পারি না? অবশ্যই কোন রহস্য আছে। কথা বুঝতে পারছেন? এই রহস্য উদ্ঘাটনের জন্য এই জিনেরা বিভিন্ন দলে বিভক্ত করে দিছে। গোটা পৃথিবীতে তোমরা সরিয়ে যাও, সরিয়ে যায় দেখো দুনিয়ার মধ্যে এমন কিছু নতুন কিছু আবির্ভাব হয়েছে কিনা, যার কারণে আমরা আজকে আকাশের মধ্যে কান লাগাই শুনতে পারতেছি না। তখন পৃথিবীর পূর্ব প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে ওই জিনেরা সরে গেল বিভিন্ন এলাকাতে, বিশেষ করে পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে। এই পশ্চিম প্রান্তে আপনারা হেজাজ এবং তিহামা, আরব ভূখণ্ডের একটি এলাকা হেজাজ এবং তেহামা, সেই তেহামার একটি বাজারের নাম উকাজ বাজার। কি বাজার? উকাজ বাজার। আর ওই বাজারের গ্রামের নাম হলো বতনে নখল। তেহামার বতনে নখলের উকাজ নামক বাজারে প্রতি বৎসর বাৎসরিক মেলা হতো। তাদের মেলা হয় কিনা আমাদের দেশে? মেলা মেলা মেলাতে বিভিন্ন নতুন নতুন জিনিস তারা সেখানে বিক্রি করত। সেই উকাজ নামক বাজারে পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে, তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পরে আপনারা জানেন তায়েফবাসীরা রাসূলের সাথে কত বর্বর আচরণ করেছে। এই তায়েফে দাওয়াতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেজাজের তেহামার বতনে নখলের উকাজ নামক বাজারের পাশে দাওয়াতের জন্য কাজ করতে গেলেন। আর সেখানে একটা ছোট্ট মসজিদ ছিল। ওই মসজিদের মধ্যে পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইতেছিলেন। আর ফজরের নামাজের মধ্যে রাসূল কোরআন তেলাওয়াত করতেছিলেন, লম্বা সূরা পড়তেছিলেন। সুবহানাল্লাহ। যে সমস্ত জিনেরা পশ্চিম প্রান্তে যায়, পশ্চিম প্রান্তে সেখানে হেজাজের বতনে নখল উকাজ নামক বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই জিনেরা, কয়েকজন জিন ছিল আমার ভাইরা, ওই জিনেরা কোরআন তেলাওয়াত শোনার পর থেকে একজন আর একজন জিনকে একসাথে সমবেত করে বলছে, আর কোথাও ঘোরাফেরা করার দরকার নাই, আকাশে কান লাগায়া একমাত্র আমরা না শোনার কারণ হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের ওহী আসার আগে আমরা কান লাগায়া আকাশ পর্যন্ত, আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের
সাথে কি মাশওয়ারা করেন আমরা শুনতে পারতাম, এখন আর শোনা যাবে না। এই কোরআন তেলাওয়াত একমাত্র আকাশে কান লাগায় শোনা থেকে আমাদের সর্বপ্রথম বাধা। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ব্যাপারে সূরা জিনের শুরু দিয়ে আল্লাহ বলতেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী আপনি বলেন, এই সূরা জিনের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন জিনদের একটি দল আমি নবীর কোরআন শুনছে। আর এই জিনদের জবাব কোরআন তেলাওয়াত শুনে তারা পরস্পরে বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, ইহদি ইলার রুশদ, এটাই সঠিক পথ দেখাবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এটা নসিবাইন এলাকা ছিল। এই নসিবাইন এলাকার জিনেরা ওয়ুকার নামক বাজারের মসজিদের পাশে আমার কোরআন তেলাওয়াত শুনে তাদের কাছে খুব ভালো লাগে। এরপরে তারা আমার কাছে সরাসরি সাক্ষাৎ করে নাই, শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে তাদের এলাকাতে যায় জিনদের মধ্যে দাওয়াত দেয় যে আমরা এখন আর খারাপ কাজ করতে পারবো না, ভালো কাজে আমাদের করতে হবে। এমন এক কোরআন শুনেছি যে কোরআনে আজকে আকাশে কান লাগায় শোনার জন্য আমাদেরকে বাধা দিয়েছে। সুতরাং যাও আমরা দলে দলে নবীর কাছে যাই, নবীর কাছে যাই আমরা নিজেরা মুসলমান হয়ে যাই। জিনদের এই জামাতের সূরা জিনের প্রথম নম্বর আয়াতের দ্বারা বোঝা যায় নবীজি সরাসরি জিনদেরকে দেখেন নাই। নবীজি বলতেছেন আল্লাহ আমার কাছে আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাহলে এর দ্বারা বোঝা যায় নবীজি জিনদেরকে দেখেন নাই। যেহেতু বলতেছেন উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী পাঠানো হয়েছে, তাহলে বোঝা যায় আল্লাহ নবীকে ওহীর মাধ্যমে জানালেন, সরাসরি নবী জিনদেরকে দেখেন নাই। এই আয়াতের দ্বারা বোঝা যায়, কিন্তু হাদিসের দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিনদেরকে দেখছেন। হাদিস মানবেন না কোরআন মানবেন? কোরআন দ্বারা বোঝা যায় নবী জিনদেরকে দেখেন নাই, আর হাদিস দ্বারা বোঝা যায় নবী জিনদেরকে দেখছেন। এর ব্যাখ্যা কি? যারা আমরা কম বুঝি, কম জানি, তারা বলবো হাদিস মানার দরকার নাই, কোরআন মানব। আর যদি আর একটু বেশি জানি তাহলে কোরআনও মানতে পারি, হাদিসও মানতে পারি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের প্রথমবারের কথা বলতেছেন, কিন্তু এই জিনেরা নবীর কাছে একবার আসে নাই। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই জিনেরা নবীর কাছে পরপর 6 বার আসছেন। কোরআনের সূরা জিনে প্রথমবারের কথা বলছেন, আর হাদিসে বাকি 5 বারের কথা বলা হয়েছে। কোরআন আর হাদিসের মধ্যে কোন সমস্যা আছে? তাহলে কোরআনও মানলাম, হাদিসও মানলাম। কোরআনও আছে, কোরআন সূরা আহকাফের মধ্যে আয়াত আছে, পরে বলতেছি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ, জিনেরা আমার কাছে আসলো। প্রথম যে জিনেরা এসেছিল, দ্বিতীয়বার জিনেরা এসেছিল আমার কাছে, এরা 9 জন জিন ছিল। পরবর্তী সময়ে ওই জিনেরা তাদের পরস্পরে দাওয়াত দিয়া 300 জিন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজিরা দিল। 300 জিন একসাথে নবীর হাতে বায়াত গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে এই 300 জন একসাথে মুসলমান হয়ে যায়। প্রথম 9 জন জিন আসছিল। যেহেতু নাফারুন শব্দ বলছে, নাফারুন বলা হয় আরবিতে দল, আর সংখ্যায় 3 থেকে 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত এটাকে নাফার বলা হয়। আর আল্লাহ তাআলা কোরআনে নাফারই বলেছেন। বলছিলাম জিনেরা কি খায়, কি খায়, জিনদের খাবারের কথাই বললাম। জিনদের খাবারের কথা বলতে যায় লম্বা ঘটনা বললাম।
জিনদের খাবারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বললেন, ওরে ইবনে মাসউদ, শুনো, জিনেরা আমার কাছে আসলে ওরা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, অনেক দূর থেকে আসলো। আসার পরে আমি নবীজিকে বলতেছে, হুজুর আমরা অনেক দূরে যাব, রাস্তায় আমাদের খাবারের কি ব্যবস্থা হবে, ওই খাবারের কথা আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে জিন জাতি, তোমাদের খাবার কি হবে? খাবারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে বললেন, তোমাদের খাবার হবে মানুষ যে খেয়ে ফেলে হাড্ডি গুলা, ওই হাড্ডি আর গোবর হলো তোমাদের খাবার। জিনদের খাবার কি? হাড্ডি এবং গোবর, এটা হলো জিনদের খাবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর হাড্ডি আবার জিনদের খাবার হয়ে কি করে, আর গোবরে জিনদের খাবার হয়ে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে গরুটাকে, যে পশুটাকে বিসমিল্লাহ বলে জবে করা হয়, ওই পশুর হাড্ডি গুলা যখন জিনে খাবারের জন্য ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড্ডিটাকে গোশতের দ্বারা ভরপুর করে দেন, যে পশুটারে বিসমিল্লাহ করে জবে করা হচ্ছে। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, এটা হলো তিরমিজি শরীফের হাদিস, যে পশু জবে করার সময় বিসমিল্লাহ বলা হয়, ওই পশুর হাড্ডিগুলা যখন জিনেরা খাবে, খাবারের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড্ডিটারে গোশতের দ্বারা ভরপুর করে দেন। মুসলিম শরীফের হাদিস, যে পশুটাকে বিসমিল্লাহ বলা হয় না, ওই পশুরার হাড্ডিগুলা যখন জিনেরা খায়, তখন ওই হাড্ডিকে গোশতের দ্বারা ভরপুর করে দেওয়া হয়। আর মুসলিম শরীফের হাদিস আর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দ্বন্দ্ব হইল কিনা ঠান্ডা মাথায় বুঝেন। তিরমিজি শরীফের হাদিস, যে পশুকে বিসমিল্লাহ বলে জবে করলেন, ওই পশুর হাড্ডি যখন জিনেরা খাবে, গোশতের দ্বারা ভরপুর হবে। মুসলিম শরীফের হাদিস, যে পশু বিসমিল্লাহ ছাড়া জবে করা হয়েছে, ওই পশুর হাড্ডি যখন জিনেরা খাবে, গোশতের দ্বারা ভরপুর। দ্বন্দ্ব হইল কিনা দুই হাদিস? হযরতে মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যে পশু বিসমিল্লাহ ছাড়া জবে করা হয়েছে, ওই পশুর হাড্ডি যখন জিনদের মধ্যে কাফের জিন আছে, ওই কাফের জিন হাড্ডি যখন খাইবে, বিসমিল্লাহ ছাড়া জবে করছে, ওই হাড্ডি গুলা গোশতের দ্বারা ভরপুর হয়ে যায়। আর যে পশুকে বিসমিল্লাহ সহকারে জবে করা হয়েছে, জিনদের মধ্যে মুসলমান জিন যারা আছে, তারা যখন এই হাড্ডি গুলা খাওয়ার নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড্ডিকে গোশতের দ্বারা ভরপুর করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, বুঝতে পারলাম হুজুর, হাড্ডি গুলা যখন খাওয়ার নিয়ত করবে, সেই হাড্ডি গুলাই যদি গোশতের দ্বারা ভরপুর হয়ে যায়, গোবর কি করবেন? গোবর তো আমাদের বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রে, গোবরকেও যখন খাবারের জন্য এরা ধরার নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেই গোবর গুলাকে আল্লাহ খেজুরের দ্বারা পরিবর্তন করে দেন, খেজুর বানায় দেন। আল্লাহ কি পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সফরে হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমার জন্য ইস্তেঞ্জার ঢিলা ব্যবহারের জন্য পাথর নিয়ে আসো, মাটি নিয়ে আসো, কিন্তু হাড্ডি আর গোবর আনবো না। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর হাড্ডি আর গোবর কেন আনবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাসিবাইন এলাকার জিনেরা তাদের খাবারের কথা আমার কাছে জানতে চাইলে আমি নবীজি বলে দিয়েছি, তাদের খাবার হলো হাড্ডি আর গোবর, সুতরাং হাড্ডি আর গোবরের দ্বারা তোমরা ঢিলা কুরুপ ব্যবহার করবে না। লা তাস্তানজু বিররাউসি ওয়ালা বিলইজাম ফাইন্নাহুমা তুআমুকুম তুআমু ইখওয়ানিকুম মিনাল জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাড্ডি আর গোবরের দ্বারা ঢিলা কুরুপ ব্যবহার করবে না, কেন না তোমাদের ভাই জিনদের হলো খোরাক, জিনদের হলো খাদ্য, সুতরাং হাড্ডি আর গোবর দ্বারা তোমরা ইস্তেঞ্জা ব্যবহার করবে না। তাহলে বুঝা গেল জিনদের খাবার কি?
জিনদের খাবার হলো হাড্ডি আর গোবর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যত ষড়ের ঘর হোক, যত বনের ঘর হোক, সমস্ত ঘরের ছাদের উপরে শয়তান বসবাস করে, জিনেরা বসবাস করে, ভালো জিনও বসবাস করে, খারাপ জিনও বসবাস করে। এমন কোন বাড়িঘর নাই যে বাড়িঘরের ছাদের উপরে, চালের উপরে জিন বসবাস করে না। সুতরাং মনে রাখবেন, রাত্রেবেলা যেন ঘরের ছাদের উপরে ছোট বাচ্চারা না যায়। শিক্ষা নেন, ঘরে 3 তলা ছাদ আছে না, ছাদ, এই ছাদের উপরে যেন কি না যায়, ছোট বাচ্চারা যেন রাত্র হয়ে গেলে না যায়। কারণ ছাদের উপরে জিনেরা থাকে। আপনারা যখন খাবার খান তখন আপনাদের সাথে খাবার খায়, আমরা যখন খাবার খাই আমাদের সাথে খাবার খাই ওরা। কিন্তু আপনি কি চান জিনদেরকে সাথে নিয়ে খাবেন? জিনদেরকে সাথে নিয়ে খালে এই খাবারের বরকত হবে না। আপনি মনে করবেন আমার যে চক্ষু আছে, চক্ষুর দ্বারা আমি দেখি নাই, জিনেরা খাবার খায় আমাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে খাবারটা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হলো ওই খাবারটা জিনেরা খায়। বিসমিল্লাহ ছাড়া শুরু করলেন যে খাবার, ওই খাবারে শয়তান আর জিনেরা আপনার সাথে খায়। আচ্ছা বলেন, আজকে আমরা যারা খাবার খাইছি কয়জনে বিসমিল্লাহ বলতে পারছি খাবারের শুরু দিয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি ওয়া ইযা শারিবা আহাদুকুম ফালইয়াশরাব বিয়ামিনিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন খাবার খাইবা, খাবার ডান হাতে খাইবা, এমনি ভাবে পানি যখন পান করবা ডান হাতে পান করবা। কেননা শয়তান, জিন এরা বাম হাতে খায় আর বাম হাতে পান করে। দেখবেন পান বইয়া বাম হাতে খাইতেছে, দোকানে গেলে দেখবেন একটু ছায়া হাড়ুর উপরে হাড়ু থুইলিয়া বাম হাতে চা খাইতেছে। আল্লাহ কেন ডান হাত কি দেয় নাই? আল্লাহ তাআলা যে ব্যক্তিটা বাম হাতে যে কিছুই পান করুক না কেন, বিড়ি হোক, সিগারেট হোক, চা হোক, যত কিছু হোক, বাম হাতে পান করলে ওই ব্যক্তিটার উপর আল্লাহ পাকের লাআনত, নাউযুবিল্লাহ। আশ্চর্য, কিছুদিন আগে বাসে সফর করলাম, একটা লোক মোবাইল করতেছে ডান হাতে, আর একটা কোলা আর কেক বাম হাতে খাইতেছে। আমি রাগে আমার কলজা ফাটতে যাইতেছে, আমি কি বলবো তার? আমার সামনে বসে খাইতেছে, আবার জেন্টলম্যান ভয়ও পাইতেছি, আবার ভাবে সাবে সাংবাদিকের মতন বোঝা যা। আবার যদি কিছু কই পরে তোমার বেজার লাগাই দেয়, তখন আবার আস্তে করে বললাম, ভাই আল্লাহ তাআলা কি আপনাকে ডান হাত দেন নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি ডান হাতে নিয়ে আসছে। আমি আর কিচ্ছু বলি নাই, একটা তসবিহ নিয়ে আমি তসবিহ পড়া শুরু করে দিচ্ছি, আর কিচ্ছু বলি নাই। বাড়াবাড়ি করলে যদি আবার বেজাল করে, কিচ্ছুই করে শুধু এতটুকু, আল্লাহ কি আপনাকে ডান হাত দেয় নাই? শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, জিনে বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনি ভাবে যে খাবার বিসমিল্লাহ ছাড়া শুরু করা হলো ওই খাবারটাতে শয়তান আর জিনে শরীক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে কোন এক সাহাবী বর্ণনা করেছেন, আমরা রাসূলের সাথে খেতে বসলাম, হঠাৎ করে কোথায় থেকে দৌড়ঝাঁপ করে একজন ব্যক্তি আমাদের সাথে খেতে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ধরে বাধা দেয়, খাওয়ার জন্য খাওয়াতে বসতে দেয় নাই। দ্বিতীয়বার আরেকটা ছোট্ট মেয়ে আসে আমাদের সাথে খাবারের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মেয়ে কেউ খেতে দেয় নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি তো অনেক দয়াশীল, আপনি এই দুই ব্যক্তিকে খাবারের জন্য কেন দিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুই ব্যক্তিকে খাবারের জন্য দেই নাই, আল্লাহ যে চক্ষু আমাকে দান করেছেন
তোমাদেরকে সেই চক্ষু আল্লাহ দান করেন নাই। আমাকে যে চক্ষু দিয়েছেন এই চোখ দিয়ে দেখতে পেরেছি ওই ব্যক্তিটা মানুষ না, ওই ব্যক্তির ভিতরে শয়তান ঢুকে বিসমিল্লাহ ছাড়া খানা খাবে। আর আমাদের সাথে খানা যখন খাইবে বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খানার বরকত দিয়ে দিবেন। তারা দিলাম, সে চলে গেল। কিছুক্ষণ করে আবার ছোট্ট মেয়েটার ভিতরে ঢুকলো। ছোট্ট মেয়েটার ভিতরে ঢুকে আসা আবার খাবারের জন্য চেষ্টা করলো, কিন্তু আমি নবী আবার হাতে ধরে বাধা দিলাম যেন বিসমিল্লাহ ছাড়া খাবারে না বসে। কিন্তু সে তো জিভ বিসমিল্লাহ বলবে না, শয়তান জিভ বিসমিল্লাহ বলবে না। সুতরাং আমরা আমাদের খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবো তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিন আর মানুষের মাঝে পর্দা হলো বিসমিল্লাহ। খেয়াল করবেন, জিন আর মানুষের মাঝে পর্দা হলো বিসমিল্লাহ। আপনি যখন বাড়ির প্রথম গেটের ভিতরে ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন। মনে করবেন আপনার সাথে যে একটা জিন শয়তান আছে, বিসমিল্লাহ বলার সাথে সাথে গেটের ভিতরে শয়তান আর ঢুকতে পারবে না। গেটের পরে যখন আবার ঘরের ভিতরে দরজা দিয়ে ঢুকবেন, এই দরজা ঢুকার সময় বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ বলে যখন ঘরের ভিতরে ঢুকবেন মনে করবেন ঘরের ভিতরে শয়তান ঢুকে নাই, রাস্তা দিয়ে যে শয়তান আমার সাথে ছিল, বিসমিল্লাহ বলার কারণে আমার ভাইরা ওই বিসমিল্লাহ বলার কারণে জিন আর মানুষের মাঝে পর্দা হয়ে যায়। আমরা তো বিসমিল্লাহ ভুলে যাই, শয়তান তো আমাদেরকে বিসমিল্লাহ ভুলাই দেয়। এমনি ভাবে শুধু বিসমিল্লাহ ভালো কাজে নয়, বিসমিল্লাহ আমার ভাইরা যত কাজ করবেন। এখন বলতে পারেন হুজুর চুরি করলেও কি বিসমিল্লাহ বলবো কিনা? না, বিসমিল্লাহ চুরি করার সময় বিসমিল্লাহ আবার বলবেন কেন? আপনার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। এমনি কি কথা মান করবেন না? নবীর হাদিস যদি আমরা না বলি তাহলে বলবে কি? এমনি ভাবে ভালো সন্তান হওয়ার জন্য স্ত্রী সহবাসের সময় বিসমিল্লাহ পড়বেন। রাসূলের শিক্ষা। হিজরা কিভাবে তৈরি হয় জানেন? হিজরা কিভাবে তৈরি হয় জানেন? হিজরা বলার দরকার আছে। হিজরা তৈরি হয় কিভাবে? হযরতে রাইসুল মুফাসসিরিন সাহাবী রাসূল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হিজরা হলো জিনদের শয়তান, জিনদের সন্তান। হিজরা হলো কার সন্তান? জিনদের সন্তান। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন ইবনে মাসউদ হিজরা আবার জিনদের সন্তান হয় কিবা আমাদের বুঝে আসে না, একটু কান লাগায় শুনবেন। হযরত ইবনে আব্বাস বললেন নারীদের প্রতি মাসে ঋতুস্রাব হয় কিনা, হায়েজ হয় কিনা। মানে নারীদের এটা আবার ইংরেজিতে আবার কি কয়? হ্যাঁ, মিন্স হায়েজ, ঋতুস্রাব। নারীদের যখন ঋতুস্রাব হয়, ঋতুস্রাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে মেলামেশার জন্য নিষেধ করলেন। কোন পুরুষ যদি ঋতুস্রাব অবস্থায়, মেন্স অবস্থায়, সেই হাইজ অবস্থায় কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে এর জন্য জরিমানা দিতে হয়। হাদিসের মধ্যে আছে কিছু পরিমাণ রূপার মূল্য সদকা করে দিতে হয়। এটা হলো জরিমানা। আর হারামের গুনাহ তো আছেই। হযরত ইবনে আব্বাস বলেন নারীদের যখন ঋতুস্রাব হয়, সেই ঋতুস্রাবে যে নারীর সাথে মিলামেশা করা হয়, এই মিলামেশার থেকে যে সন্তানটা হয় এই সন্তানটাই হলো হিজরা। যত হিজরা গুলা হয় সব হিজরা গুলো ইবনে আব্বাসের ব্যাখ্যা অনুযায়ী নারীদের হায়েজ অবস্থায় সহবাসের দ্বারা। হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো এটা কেন, কিভাবে? মানে সাহাবীরা তত্ত্ব একটু খুঁচায় খুঁচায় জানতে চাইতেছেন আর কি। হযরত ইবনে আব্বাস বললেন নারীদের যখন হায়েজ থাকে, হায়েজ অবস্থায় যখন তার স্বামী তার সাথে মেলামেশা করতে চায়, মেলামেশা করার আগে আগে শয়তান তার সাথে সহবাস করে ফেলে। এর থেকে যে সন্তান হয় এই সন্তানটাই হলো হিজরা। হযরত ইবনে আব্বাস বলেন আমার এই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষ যেন জেনে নেই, রাসূলের হাদিসের বিপরীত আমল করলে ছাড়া আর কিছুই না। এমনি ভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতা আহাদুকুম আহলাহু ফালইয়াকুল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়া মুখস্থ করবেন, বুখারী শরীফের দোয়া। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর সাথে মেলামেশার সময় এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। হযরতে মুহাদ্দিসিনে কেরাম বলেন, খেয়াল করে শুনবেন, আজকে সমাজে সন্ত্রাস পাওয়া যায়। সন্তান মাকে মানে না, বাবাকে মানে না, সন্তান সন্ত্রাস হয়ে যায়। মা বাবার সুশিক্ষা তারা নেয় নাই, স্কুল কলেজে ভার্সিটির উস্তাদ গুলাকে মানে না, শিক্ষক গুলাকে মানে না। পরীক্ষার হলের মধ্যে দেখা যায় উস্তাদের উপরে আঘাত করে, হামলা করে, মারামারি করে। আমার বাইরে কথা ঠিক কিনা? হযরতে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর কোন বান্দা স্ত্রী সহবাসের সময় যদি রাসূলের শিখানো দোয়া পড়ে, ওই সন্তানটা আলেম না হলেও খারাপ হবে না। আলেমও যদি না হয় খারাপ হবে না, ভালো হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঋতুস্রাব অবস্থায় নারীদের সাথে যেমনি ভাবে জিনেরা সহবাস করে, মিশে যায় নারীদের সাথে, এমনি ভাবে আমার ভাইয়েরা রাগ করবেন না। হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলতেছি, যেমনি ভাবে স্বাভাবিক অবস্থায়ও ঋতুস্রাবের অবস্থা ছাড়াও যদি স্ত্রীর সাথে মেলামেশা করতে হয়, এই দোয়া যদি না পড়া হয়, এই দোয়া না পড়লে শয়তানে সুযোগ সন্ধানে তার কাজ সে সেরে নেই। এই জন্য দোয়া পড়তে হবে, অনেক সচেতনার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সবগুলা কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সচেতনার জন্য। এই জন্য জিনদের খাবারের কথা বললাম। জিনদের খাবার হলো হাড্ডি, জিনদের খাবার হলো গোবর। মানুষ আর জিনের মাঝে পর্দা হলো আমার ভাইরা বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ পড়বেন, বেবরকতি হবে না। আমার ভাইরা এক ব্যক্তি খাবার খাইতেছে, এত পরিমাণ খাবার ছিল, এত পরিমাণ খাবার ছিল, 2-3 জন লোক কোথায় থেকে দৌড়ে এসে খাবারে সামিল হয়ে যায়। খাবার একেবারে এত বেশি খাবারের পরেও খাবার শেষ হয়ে যায়, কিন্তু তৃপ্তি হয় নাই। ওই ব্যক্তিরা লাস্টে দোয়া পড়লো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। ওই ব্যক্তি বলল, যখন আমি এই দোয়া পড়লাম, দোয়া পড়ে সঙ্গে সঙ্গে দেখলাম খাবারের মধ্যে একটি বরকত এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে রাসূল বললেন, এত খাবারের মধ্যে যে 2টা ব্যক্তি খানা খায়, ওই ব্যক্তি হলো জিন। যে 2 ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নাই, বিসমিল্লাহ বলে নাই। আমার ভাইরা, মানুষের মধ্যে যেমনি ভাবে পরস্পরে কাফের বেঈমান মুসলমান যুদ্ধ হয়, এমনি ভাবে জিনদের মাঝেও মুসলমান জিন কাফের জিনদের যুদ্ধ হয়। আমার ভাইরা, মানুষের মাঝে যেমনি ভাবে মোকাবেলা হয় কাফের বেঈমানে মুসলমানে,
এমনি ভাবে জিনদের মধ্যে মোকাবেলা হয়। আমার ভাইরা তিনটা ঘটনা বলবো ওই ধরনের, যারা কাফের জিন আর মুসলমান জিনদের মধ্যে যুদ্ধ হয়। এই ধরনের তিনটা ঘটনা বলবো। তিনটা ঘটনার পরে হুজুর আসবেন। এর আগে একটা শিরোনাম বলে দেই, আনালে বলবেন হুজুর আরেক দিনের জন্য আর আশা রেখে লাভ নাই। শয়তানের নাতির ইসলাম ধর্ম গ্রহণ, বলছিলাম কিনা? শয়তানের নাতি ইসলাম ধর্ম গ্রহণ। আপনারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের নাম শুনছেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিহামার কোন একটি পাহাড়ে নবীর সাথে বসেছিলাম। এমত অবস্থায় একটা বৃদ্ধ লোক নবীর কাছে সালাম দিছে। আয়েশা সালামের পর নবী সালামের উত্তর দিলেন, এটা আমরা দেখতেছি। নবীর কাছে সালাম দিলেন, নবীজি সালামের উত্তরও দিলেন। এরপরে ওই বৃদ্ধ লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো, আপনি যে এত বুড়া হয়ে গেলেন, এত বৃদ্ধ হইলেন, আপনার বয়স কত? নবীজি বয়সের ব্যাপারে জিজ্ঞেস করলেন এই বৃদ্ধ লোকটাকে। বৃদ্ধ লোকটা বলতেছে যে হুজুর আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলছি প্রায়। হুজুর দুনিয়ার আয়ু, দুনিয়ার সময়টা প্রায় শেষ করে ফেলছি আমি। বলছি আবার কিভাবে? হুজুর আমার বয়স আর কি জানবেন? কাবিলে যখন হাবিলকে হত্যা করে, কাবিলে যখন হাবিলকে হত্যা করে, তখন আমি বুঝি আমি ছোট, আমি দৌড়ঝাঁপ করতে পারি, দৌড়তে পারি, এই পাহাড় থেকে সেই পাহাড়ে যাই। এইভাবে আবার মানুষের মধ্যে ঝগড়াও লাগাই দিতে পারি। এই সময় এতটুকু বয়স আমার ছিল। প্রায় দুনিয়ারাই শেষ করে ফেলছে। রাসূল বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হামা বিন হাইম বিন লাকিস বিন ইবলিস। আমার নাম কি? হামা বিন হাইম বিন লাকিস বিন ইবলিস। রাসূল বলছেন তাহলে ইবলিস আর তোমার মাঝে দুই পুরুষ ব্যবধান। রাসূল বলতেছেন ইবলিস আর তোমার মাঝে দুই পুরুষ ব্যবধান, একটা হলো হাইম আর একটা হলো লাকিস, আর তুমি হলো হামা। বলছে হ্যাঁ হুজুর। তখন ওই হামা বলতেছে যে দুনিয়ার আয়ু প্রায় শেষ করে ফেলেছি আমি। কাবিল যখন হাবিলকে হত্যা করে, এই হত্যা করার সময় আমি ছোট, দৌড়ঝাঁপ করতে পারি, দৌড়তে পারি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে পারি। অনেকে বলতে পারেন হুজুর এটা ঘটনা করতে কম, এগুলা বিশ্বাস করবে মানুষ? ভাইও এই ঘটনা আমাদের বানানি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে তাদের কিতাবের মধ্যে এটাকে উল্লেখ করছেন, সনদ সহকারে কিতাবের মধ্যে উল্লেখ করছেন। তবে কিছু সনদের মধ্যে দুর্বলতা আছে, কিছু সনদ শক্তিশালী। সব মিলায়া এটা বর্ণনা করা যাবে না এমন না, বর্ণনা করা যাবে এমন সিদ্ধান্ত তারা উপনীত হয়ে গেছে। তখন হাওয়া বলল হুজুর এই হলো আমার বয়স, এই হলো আমার আয়ু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিভেদ সৃষ্টিকারী বৃদ্ধ, অলসতা সৃষ্টিকারী যুবক, এই উভয় কাজটাই, উভয়ের কাজই বড় জঘন্যতম অপরাধ। তারে কি বললেন রাসূল? বিভেদ সৃষ্টিকারী বৃদ্ধ আর বিভেদ সৃষ্টিকারী বৃদ্ধ, অলসতাকারী সৃষ্টিকারী যুবক, উভয়ের কাজ বড় জঘন্যতম অপরাধ। কথা বলতে পারলেন? আমার ভাইরা, আমাদের প্রধান অতিথি আসতেছেন, এই ঘটনাটা শেষ করেই হুজুরে বয়ান করবেন। তবে ঘটনাটাকে যে শিক্ষণীয় ঘটনা, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। নাম জিজ্ঞেস করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিভেদ সৃষ্টিকারী বৃদ্ধ, অলসতা সৃষ্টিকারী যুবক,
এই দুজনেই বড় জঘন্যতম অপরাধী, তাদের কাজগুলা অত্যন্ত জঘন্যতম অপরাধ। তখন এই যে বুড়া লোকটা রসুলকে বলতেছে, হুজুর এই ব্যাপারে আমারে ক্ষমা করুন, এই ব্যাপারে আমারে মাফ করে দেন। এই হামা বিন হাইম বিন লাকিদ বিন ইবলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন কিছু কথা আমি বলতে চাই। রাসূল বললেন, হ্যাঁ তোমাকে অনুমতি দেওয়া হলো, কিছু কথা তুমি বলো, কিছু কথা বলার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো। এই হামা বিন হাইম বিন লাকিদ বিন ইবলিস সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবিল আর কাবিল, তখন তো আমি ছোট্ট, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে আমি যথেষ্ট বড় হয়ে যাই। নূহ আলাইহিস সালাম যাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত যাদেরকে দিলেন তাদের সাথে আমি ছিলাম। আর নূহ আলাইহিস সালাম যাদেরকে ঈমানের দাওয়াত দিলেন তাদেরকে আমি বাধা দিলাম আর নবীকে তিরস্কার করলাম। নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজে বাধা দিলাম, সেই হামা আমি। এবং নূহ আলাইহিস সালামকে যখন দাওয়াতের জন্য তিরস্কার করলাম, নূহ আলাইহিস সালাম আমাকে বললেন, আরে হামারে তুমি আমারে তিরস্কার করবা না, তোমার তিরস্কারে যদি আমি দাওয়াতকে ছেড়ে দেই আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই কথা বলে নূহ আলাইহিস সালাম খুব কাঁদলেন, আমিও কাঁদলাম। এরপরে আমি নূহ আলাইহিস সালামকে বললাম, পয়গম্বর ছোট্ট একটা ঘটনা বলি। নূহ আলাইহিস সালাম বললেন, বড়। বলছে, পয়গম্বর কাবিল যে হাবিলকে হত্যা করেছিল এর মধ্যে যে তাদের সবথেকে উৎসাহ উদ্দীপনা বাড়াইবার জন্য এই হত্যা করার মধ্যে সবচেয়ে বড় কাজ আর সহযোগিতা শক্তি আমি নিজেই দিয়েছিলাম। কাবিল যে হাবিলকে হত্যা করবে এর প্রবঞ্চনা আমি দিয়েছিলাম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আরে হামা আসো, তুমি ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো। ওযু করলো, 2 রাকাত নামাজ পড়লেন। নূহ আলাইহিস সালাম বললেন, হামারে তোমার এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সাথে তওবা আছে, এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। এই সংবাদ যখন হামাকে জানানো হলো, হামা বলল, আল্লাহ যেহেতু এত বড় অপরাধের পরে আমাকে মাফ করে দিলেন, আমি খুশি হইয়া 1 বছর পর্যন্ত লাগাতার সেজদায় পড়ে রইলাম। 1 বছর সেজদাতে পড়ে রইল। শয়তানের নাতি, বুঝছেন? কার নাতি? শয়তানের নাতি। রাসূলকে বলছেন, হুজুর তাই নাই, আমি শুধু নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় নাই, হযরত হুদ আলাইহিস সালামের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। তার দাওয়াতের ক্ষেত্রে আমার কথাবার্তা হয়েছে, তার সাথে আমার এই পয়গম্বরের সাথে ওঠা বসা করেছি। হুদ আলাইহিস সালামের পরে আমি হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের সাথেও দাওয়াতে অংশগ্রহণ করেছি। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়, ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়, লাস্টে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে মূসা আলাইহিস সালাম আমাকে বললেন, আরে হামা তুমি তাওরাত তোমাকে শিক্ষা দিব, তুমি তাওরাত শিক্ষা গ্রহণ করো। যেহেতু মূসা আলাইহিস সালামের সাথে পয়গম্বর নূহ আলাইহিস সালামের বর্ণনা দিলাম, নূহ আলাইহিস সালামের বর্ণনা দেওয়ার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমারে তাওরাত শিক্ষা দেন। আর মূসা আলাইহিস সালাম বললেন, আরে হামা ঈসা আলাইহিস সালামের কাছে আমার সালাম দিও। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলে আল্লাহ তাআলা ওহীর দ্বারা জানিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে, তুমি যে ঈসা আলাইহিস সালামকে পাইবা এই জন্য ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তোমারে সালাম দিলেন। আমি ঈসা আলাইহিস সালামকে পাইলাম, ঈসা আলাইহিস সালামকে সালাম জানাইলাম। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, কাঁদলেন। কাঁদার পরে বললেন, হামা এখন তোমার কি চাওয়া আছে? হামা বলল, হুজুর আপনার কাছে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি পর্যন্ত আমাকে হায়াত দিবেন, আমাকে আপনার পর্যন্ত হায়াত দিলেন, এই পর্যন্ত আপনার কাছে আসছি হুজুর,
আপনি আমার সাথে এমন আচরণ করেন যেমন পয়গম্বর মুসা আমার সাথে আচরণ করলেন। এই শয়তানের নাতি হামা বিন হাইম বিন লাকিদ বিন ইবলিস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত লম্বা ঘটনা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো, তোমার জন্য যা যা করার দরকার সব আমি করব। সব আমার ভাইরা, প্রধান অতিথিকে স্টেজে রেখা বয়ান করা উচিত হবে না। ঘটনা অনেক লম্বা, কালকে যেহেতু বয়ান আছে, কালকে ইনশাআল্লাহ এই শয়তানের নাতি হামা বিন হাইম বিন লাকিস বিন ইবলিসকে রাসূল আরো কি আলোচনা করছেন, তারে কি কি শিক্ষা দিলেন, কোরআনের কোন কোন সূরা তারে শিক্ষা দিলেন, এরপরে রাসূল তার জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। কিভাবে দিলেন? এরপরে হযরত ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর বলতেছেন, এই বুড়া লোকটারে তো আর দেখি না, এখনো বাঁচে আছে না মরে গেছে। এই ধরনের ঘটনা হযরত ওমর থেকে আরো 4-5টা ঘটনা আছে যারা জিনদের মধ্যে, যে ঘটনা জীবনেও কোনোদিন শুনেন নাই।